আসসালামু আলাইকুম। আপনার নাম পরিচয়টা দিয়ে আপনার বক্তব্য শুরু করুন। আসসালামু আলাইকুম। আমি একে আজাদ। আমি মেম্বার শেরবানো থানা বিএনপি। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমাদের ঢাকা ১২ আসনের বিএনপির জোটের প্রার্থী গণতন্ত্র ও গণসংগ্রাম আন্দোলনের অন্যতম সিপাহ সালার সাইফুল হকের সমর্থনে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমরা এখানে এসেছি। আমরা সকলেই অবগত আছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, যিনি আজীবন গণতন্ত্রের জন্যই সংগ্রাম করে গেছেন। আমরা সকলেই জানি ওনার রাজনীতিতে আগমনটাই হলো সংগ্রামের মাধ্যমে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিহত হওয়ার পর থেকে উনি যে সেই রাজপথে গণতন্ত্রের সংগ্রামে নেমেছেন, শেষ অবধি গণতন্ত্রের সংগ্রামেই ছিল। যদিও অত্যন্ত দুঃখের বিষয়, গত 17টা বছর বিগত আওয়ামী লীগ সরকার তাকে বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে। তার মতো ব্যক্তিকে জেলে বন্ধ নিয়েছে, জেল থেকে বের হওয়ার সুবিধা চেয়েছিল, তারপরে পিজি হাসপাতালে রেখেছিল। সেটা নিয়েও শেখ হাসিনা টিটকারি মেরে কথা বলেছিল যে ওনাকে এখানে থাকতে দিয়েছি এই তো বেশি, আবার উনি বিদেশে যাইতে চায়। তো যাই হোক, আজকে উনি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা পেলে হয়তোবা আজকে আমাদের মাঝে উনি বেঁচে থাকতেন। আমি মনে করি উনি এখনো আমাদের মাঝে বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন, এবং আজীবন এই বাংলাদেশের গণতন্ত্র সংগ্রাম আন্দোলনে আমরা ওনার আদর্শ নীতি অনুসরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। যেমনিভাবে আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ফলো করে সামনের দিকে এগিয়ে যাবে, এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আজকে বিএনপি জোটের প্রার্থী, ঢাকা 12 আসনের মনোনীত প্রার্থী, বিএনপির ধানের শীষে মনোনীত প্রার্থী এবং ঢাকা 12 আসনের জননেতা, জনগণের নেতা জনাব আনারুজ্জামান আনোয়ার ভাইয়ের সম্মানে আজকে উনি এখান থেকে নির্বাচন করতেছেন। আমরা সকলেই ওনার সাথে আছি। ঢাকা 12 আসনের যত নাগরিক আছে ইনশাল্লাহ ওনাকে আগামীতে কোদাল মার্কায় ভোট দিয়ে, এই সাইফুল হক সাহেবকে কোদাল মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী বলা এই কারণে, কারণ উনি খুব অল্প সময়ে গণতন্ত্র সংগ্রামে মানুষের মন জয় করতে পেরেছিলেন। এই দেশের জনগণের জন্য গণতন্ত্র রক্ষায়, দেশ উন্নয়নে কোনো বিদেশিদের কাছে নতি স্বীকার না করে এই দেশকে সামনের দিকে নিয়ে যাইতেছিলেন। এবং উনি হলো আপসহীন, উনি কখনো অন্যায়ের কাছে নতি স্বীকার করেন নাই, কারোর সাথে আপোষ করেন নাই। যার ফলে আজকে সারা বাংলাদেশ, আমি বললে ভুল হবে, এশিয়া মহাদেশ বলেন, বিশ্ববাসী বলেন, সকলের মণিকোঠায় উনি স্থান গেড়ে রেখেছেন। আজকে ওনার জানাজাই এটা প্রমাণ। সারা বিশ্বে এত বড় জানাজা আমি অন্তত দেখিনি বা বাংলাদেশের মানুষ দেখেনি। আমি আশা করব উনি আমাদের মণিকোঠায় এবং সারা বাংলাদেশের মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবেন। উনি এখন আমাদের মাঝে আছে। আমরা ওনার নীতি আদর্শকে ফলো করে আমরা বিএনপি এবং দলীয় সকল নেতাকর্মী সামনের দিকে এগিয়ে যাব। আমি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এটা শুধু নির্বাচনই না, এটা একটা গণতন্ত্রের জোয়ার। আমরা অনেকেই দেখেছি গত 15 বছরে যে নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, দামি নির্বাচন হয়েছে, কেউ ভোট দিতে পারে নাই। যে ইয়ং সমাজ বা ভোটাররা কেউ ভোট দিতে পারে নাই। কাজেই এই 12 তারিখ নির্বাচনে খুব উৎসব মুখর পরিবেশে সমগ্র দেশের জনগণ সুষ্ঠুভাবে ভোট দিবে এবং আমরাও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ভালো আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সংসদে যাবেন এবং সকলকে সাথে নিয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান রানিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আসলে ওনার যে গৃহকর্মী ছিলেন, আমরা শুনতে পেরেছি যে ওনাকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান বোনের স্বীকৃতি দিয়েছেন। আসলে এটা ক্লিয়ার যে উনি তারেক রহমান ওনার মায়ের আদর্শকে ফলো করেই বলতে এসেছেন। ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহকর্মীকে, আমি তো দেখলাম তার ছেলে মেয়েদের যেভাবে সম্মান দিত, যেভাবে আদর করতেন, ঠিক সেভাবেই করতো।
তো কাজে আজকে তারেক রহমান কেন করবেন না? উনি তো ওনার মায়ের নীতি আদর্শই ফলো করেন, উনি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শই ফলো করেন, কাজে এইটাই স্বাভাবিক। তরুণরা গত এই তরুণরাই তো ভোটার, সামনে ভোটার। এই তরুণদের মধ্যে অনেকে ভোটার ছিল যারা পূর্বে ভোটার ছিল, ভোট দিতে পারে নাই, যে কারণে গত স্বৈরাচারী সরকারকে ভোট দিতে পারে নাই, সেই একই কারণে এবার ভোটের স্বাধীনতা পেয়েছে এবং তারা মনে করে যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের নেতৃত্বে সামনে যে দল গঠন হবে, দেশ গঠন হবে, সেখানে আমাদের অংশীদারিত্ব হওয়া উচিত। এর জন্যই তারা বিএনপিকে ভোট দিবে এবং দল ভ্রমণ ভোট দিবে। আসলে ঢাকা 12 আসনে আমাদের সৌভাগ্য, আমরা একজন নীতিবান ব্যক্তিকে পেয়েছি এখানে। আমরা অনেক সময় দেখতাম ঢাকা 12 আসনে বেশ কিছু শিল্পপতি উড়ে আসা জুইরা বসতো, তারা এমপি হতো, তারা নেতা কর্মীদের খোঁজ খবর রাখতো না, কর্মীদের মূল্যায়ন করতো না। কিন্তু এই যে সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা, সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক, উনি অত্যন্ত নীতিবান, ওনার দল একটা নীতি আদর্শ নিয়ে চলে। আমরা এখনো দেখতেছি উনি ধানের শীষে যায় না, উনি কোদাল মার্কা নিয়ে আছেন এবং কোদাল মার্কা নিয়ে থাকবেন। যে কারণে এই নীতিতে অটল আছেন, এই নীতির কারণেই ওনাকে আমরা সকল জনগণ, ঢাকা 12 জনগণ ভোট দিবে ইনশাল্লাহ। আমরা ভালো আশাবাদী আগামী জাতীয় নির্বাচনে যারা সাইফুল হককে কোদাল মার্কায় বিপুল ভোটে এই এলাকার জনগণ জয়লাভ করে সংসদে নিয়ে আসবেন।